আজকে 23শে জুলাই একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের চেকলিস্ট দেওয়ার কথা ছিল। আমরা দেখে নেব কাউন্সিলের তরফ থেকে কাউন্সিলের পোর্টালে সেই চেকলিস্ট দেওয়া হয়েছে কিনা। চেকলিস্ট দেওয়া হলে সেটি এডিট করা যাচ্ছে কিনা সমস্ত বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর লগ ইন করার জন্য ইনস্টিটিউশনস লগ ইন এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে আমি কাউন্সিলের পোর্টালে লগ ইন করে গেছি। এরপর রেজিস্ট্রেশন চেকলিস্ট দেখার জন্য বা ডাউনলোড করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর স্কুল অ্যাপ্লিকেশন, তারপর এখানে নিচের দিকে চলে আসব। এই অপশানসগুলির মাঝামাঝি জায়গায় একটি অপশান আছে এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট এই পেজটি চলে আসবে, যেক্ষেত্রে দেখুন আগের একটি ইনফরমেশন এখানে দেওয়া আছে, চেকলিস্ট এডিট উইল বি অ্যাভেলেবল ফ্রম 29th জুলাই 2024। এখনও এই পেজটির এই ইনফরমেশনটি আপডেট করা হয়নি, তবে আমরা দেখে নেব চেকলিস্ট দেখা যাচ্ছে কিনা। এখান থেকে আমরা সেশন সিলেক্ট করব 2025-26। তারপর এখানে ডান দিকে আমরা এই সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করলে এখানে আপনার বিদ্যালয়ের তরফ থেকে যতজন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছিল তাদের তথ্য চলে আসবে। এখানে দেখুন টোটাল কাউন্ট 298, অর্থাৎ এই বিদ্যালয় থেকে 298 জন রেজিস্ট্রেশন করেছিল, তাদের নাম এখানে চলে এসেছে। এরপর রেজিস্ট্রেশন চেকলিস্ট ডাউনলোড করার জন্য এখানে অপশান দেওয়া হয়েছে ডাউনলোড পিডিএফ। এখানে এই লাল রঙের ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে আপনারা এখানে পিডিএফ হিসাবে চেকলিস্ট ডাউনলোড করতে পারবেন, তারপর প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন। এই চেকলিস্ট ডাউনলোড করার পর প্রিন্ট করে নিয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে তথ্যগুলি দেখাতে হবে এবং তাদের তরফ থেকে সিগনেচার নিতে হবে। পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই চেকলিস্ট আপনার কাজের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। সুতরাং চেকলিস্ট আপনারা প্রত্যেকটি ক্যান্ডিডেটকেই সাইন করাবেন এবং নিজের অফিসে এই কাগজটি ভালোভাবে রাখবেন। এরপর আমরা এখানে দেখে নেব এখানে যে ক্যান্ডিডেটের তথ্যগুলি দেওয়া আছে তার এখানে একেবারে বাঁ দিকে অ্যাকশনের ঘরে একটি অপশান দেওয়া হয়েছে ভিউ। এক্ষেত্রে এখনও পর্যন্ত এডিট অপশান দেওয়া হয়নি। সুতরাং কোনো ক্যান্ডিডেটের তথ্য পরিবর্তন করার জন্য এখানে যে এডিট অপশান দেওয়া হবে সেই অপশান এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এখানে এডিট অপশান চলে এলে তারপর এখানে ক্যান্ডিডেটের তথ্য এডিট করা যাবে এবং চাইলে আপনারা তথ্যগুলি পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে সাবজেক্ট চেঞ্জেরও অপশান থাকবে, কোনো ক্যান্ডিডেট চাইলে সাবজেক্ট পরিবর্তন করতে পারবে। চেকলিস্টের এই পেজে এডিট অপশান এলে কিভাবে এডিট করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওতে কিভাবে চেকলিস্ট ডাউনলোড করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।